আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি চাইনা মাদারবোর্ড আসছে। এটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ইসোনিকের একটি মাদারবোর্ড, আর এর মডেল হচ্ছে 41-এর একটি মাদারবোর্ড, আর এর যে র্যাম আছে DDR3। তো এই মাদারবোর্ডটি সমস্যা হচ্ছে এটি ডিসপ্লে আসে না, এটি নতুন একটি সমস্যা। যারা আমার এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন বা আমাদের কাছ থেকে কাজ শিখে গেছেন, বা যারা হার্ডওয়্যার কাজ শিখতে ইচ্ছুক, আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা আশা করি যারা ডেস্কটপের কাজ শিখতে যাচ্ছেন তারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আর যারা আমাদের কাছে কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখন ভর্তি চলতেছে, এখন আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট হয়ে গেছে। আপনারা যারা আমাদের কাছে কাজ শিখবেন, আমরা হাতে কলমে এবং প্র্যাকটিক্যাল কাজই আমরা বেশি শিখাই। আর আমার যে নাম্বার আছে, আমার যে প্রত্যেকটা ভিডিও আছে, এগুলো ডিসক্রিপশনেও দেওয়া আছে। আর আমি আজকে আমার নাম্বারটি এই ভিডিওর কমেন্টসে পিন করে দিব। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে, এখন আমরা এটি শুরু করব। আমাদের আজকের যে মাদারবোর্ডটি আছে, এই মাদারবোর্ডটির প্রবলেমটি আমি কি ছিল আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা যখন এই ডিবাগার কার্ডটি দিয়ে আমরা যখন লাগানো হয়েছে, বা আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আমরা বিপারও লাগাইছি। আমরা যখন র্যাম খুলে ফেলে যখন আমরা পাওয়ার যখন দিছি, তখন মাদারবোর্ডের বিপ আসতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না। আপনারা এর আগে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে র্যাম স্লট ভালো আছে, র্যাম ভালো আছে, সব ঠিক আছে, তারপরে মাদারবোর্ড বিপ দিতেছে কিন্তু ডিসপ্লে আসে না। তো এটি কি কারণে হয় আমি আপনাদেরকে বলে দিব। তো আপনারা যখন প্রথম পর্যায়ে কাজ করবেন, অবশ্যই আপনারা ভালো মানের একটি ডিবাগার কাট লাগাবেন। ছোট বড় এগুলোতে কোনো প্রবলেম নাই। তো যদি এখানে কোডিং করে, তাহলে তো আপনারা বুঝতেই পারবেন যে এখানে রিসেট ফ্রেম ক্লক এই তিনটা সেকশন ওকে থাকবে। এই তিনটা সেকশন ওকে থাকলে কিন্তু এখানে কোডিং আসবে, এবং প্রসেসর যদি ভালো থাকে এবং প্রসেসর যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু কোডিং আসবে। তো কোডিং আসছে, তারপরও ডিসপ্লে আসতেছে না। তো আমরা প্রথম পর্যায়ে যে কাজ করছি, প্রাথমিক পর্যায়ে আমরা র্যাম স্লট ক্লিন করছি, র্যামও ক্লিন করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এই মাদারবোর্ডটি রিপেয়ার হয় নাই। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিএ চিপের যে বিটিটি বোল্ট আছে, চিপ ভোল্টেজ আছে, আমরা প্রত্যেকটা ভোল্টেজ আমরা চেক করছি প্রপারলি। তারপরও এই মাদারবোর্ডটির ডিসপ্লে আসে নাই। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরের যে প্রবলেমটি, তারপরের যে সেকশনটি আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লক জেনারেটর সেকশন। এই ক্লক জেনারেটর সেকশনও কোনো ধরনের প্রবলেম নেই, এবং আমরা এটিও ভালোভাবে চেকিং করছি। তারপরে আমরা কি কাজ করছি এটাতে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএমওএস সেকশন। তো সিএমওএস সেকশনও যদি এখানে ভোল্টেজ না থাকে, 3.3 ভোল্ট বা একটু কম বেশি থাকতে পারে, এটাতে কোনো প্রবলেম নাই। সিএমওএস সেকশনে যদি ভোল্টেজ না আসে সিএমওএস ব্যাটারি কানেক্টরে, তাহলে কিন্তু চায়না মাদারবোর্ড প্রায় 80% ডিসপ্লে আসবে না। এটি আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে সিএমওএস ব্যাটারি কানেক্টরের মধ্যেও ভোল্টেজ আছে, তারপরে এই মাদারবোর্ডটি ডিসপ্লে আসে নাই। কোডিং করতেছে, সব কিছু করতেছে, সব ঠিক আছে। তারপরে আমরা যে কাজটি করছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন। আমরা যে কাজটি করছি, আমি আরেকটু ক্যামেরাটি আরেকটু সামনে নিয়ে দেখাচ্ছি, আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন যে এখানে যে বায়ুস আছে, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন এই যে বায়ুস। তো বায়ুসের এখানে একটি রেজিস্ট্যান্স থাকে। তো এই রেজিস্ট্যান্সটি হচ্ছে জিরো ভ্যালুর আর কি। তো এই রেজিস্ট্যান্সটি কাটা পড়ছিল, যার কারণে এখান থেকে 3.3 ভোল্ট সাপ্লাই বায়ুসে আসে নাই। তো আমরা বায়ুসও প্রোগ্রাম করে দেখছি, কারণ এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল খুবই ছোট কালো টাইপের, তো এটি বোঝা যায় না। তো আপনারা ভালো করে খেয়াল করেন, আমরা এখানে জাম্পারিং করে দিছি। তো এখান থেকে যখন শর্ট করে দিছি, শর্ট করার পর তখন এখানে 3.3 ভোল্ট সাপ্লাই আসছে। তারপরে আমরা আবার পুনরায় এই মাদারবোর্ডটি পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পর সরাসরি এটি ডিসপ্লে চলে আসছে। তো আমি মনে করি আপনারা যারা র্যাম স্লট ভালো আছে, র্যাম সেকশন ভালো আছে, নট ব্রিজ সেকশন ভালো আছে, এই প্রত্যেকটা সেকশন ভালো আছে, আপনারা অবশ্যই
আপনারা যে বায়োসের 8 নাম্বার পিন আছে এখানে 3.3 ভোল্ট সাপ্লাই আপনারা দেখে নেবেন, এবং দেখার পর অবশ্যই আপনারা দেখবেন এখানে যে রেজিস্ট্যান্স থাকবে এই রেজিস্ট্যান্সের দুই পাশে 3.3 ভোল্ট থাকতে হবে। অনেক সময় এক পাশে 3.3 ভোল্ট থাকে, আবার এক পাশে 1.5 ভোল্ট থাকে, তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। এর দুই পাশেই 3.3 ভোল্ট যদি থাকে তখনই ডিসপ্লে আসবে। তো আমরা একটি রেজিস্ট্যান্স আমরা প্রথমত লাগাইছি, লাগানোর এর এক পাশে 3.3 ভোল্ট আর এক পাশে 1.5 ভোল্ট আসছে। আসার পর আমরা যখন মাদারবোর্ডটি পাওয়ার সাপ্লাই আমরা যখন অন করছি তখন কিন্তু এটি ডিসপ্লে আসে না। আমরা পরবর্তীতে যখন এটা শর্ট করে দিছি তখনই কিন্তু এর ডিসপ্লে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ধরনের নতুন নতুন যত সমস্যা আমাদের কম্পিউটার ল্যাবে আসে আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে দেওয়ার জন্য, যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। আর অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি ধরনের কাজ শিখতে চান বা কি ধরনের সমস্যায় পড়েন। আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিও দিয়েও আমি আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি মনে করি আপনারা কম্পিউটার হার্ডওয়্যার জগতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আর অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেন, তাহলে যারা এই ধরনের সমস্যায় পড়তেছে, যারা সমাধান পাচ্ছে না, তারাও এই বিষয়ে অনেক কিছু শিখতে পারবে এবং তারা সমাধান করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।